গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এটার প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে প্রতিবাদ জানানো না, সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এটার সাথে জড়িত সেই তদন্ত করা, তাদেরকে ধরা। জনাব নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন। তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণ অভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য। কারণ হচ্ছে অ্যারেস্ট এখন পর্যন্ত সবসময় কি এভাবেই হয়ে যায়? সরকার তদন্ত করবে এবং তদন্ত মাত্র ঘটনা তখন 24 ঘন্টা যায়নি, সবসময় যে খুব দ্রুত কাজটা করে ফেলা যাবে তা না। সরকার অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। একটা প্রসেস আছে, তদন্ত আছে, নানান রকমভাবে সেই চেষ্টা হবে। সরকার করছে না কিনা সেটা দেখার ব্যাপার আছে। যখন কোনো ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথে সরকার এটা করেছে, এই ধরনের অভিযোগ, এটা উনি বলতে পারেন যে এটা হয়েছে কেন। একটা রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও কখনো কোনো অঘটন ঘটতে পারে। সেই সরকারটা সেটাকে কগনিজেন্সে সিরিয়াসলি নিচ্ছে কিনা, ব্যবস্থা নিচ্ছে কিনা, সেটা জরুরি ব্যাপার। এই সরকার নেবে, আমি আপনাকে এটা কনফার্ম করতে পারি। জুলাই সম্পর্কে কটূক্তি, এটা নিয়ে একটু আমার মনে হয় আমাদের সমাজে, আমি সবাইকে একটু আহ্বান করছি এই বিতর্কটা একটু সমাজে হোক। জুলাই নিয়ে কটূক্তি যদি বলি, আমরা কটূক্তি করছেন, সত্যিই করছেন, কিন্তু এখন জুলাই নিয়ে কটূক্তি সরকারের লোকজনের সাথে ইন্ডিয়া যায় মিটিং করে আসছে না, আমি সেই বিষয়ে তদন্ত না, এই জায়গাটা একটু আসি যে জুলাই নিয়ে কটূক্তি ক্রিমিনাল অফেন্স আমরা এখন পর্যন্ত মনে করছি কিনা। জুলাই নিয়ে কটূক্তি হচ্ছে, আমি আবারও বলছি, এবং সেটা আমার প্রচণ্ড গায়ে লাগে। কারণ হচ্ছে আমার বিগত সরকারের বিরুদ্ধে শুধু জুলাই না, আমার অন্তত প্রায় 12-14 বছরের অ্যাক্টিভিজম আছে, লেখালেখি আছে, বলা আছে। সুতরাং এটা আমি কিভাবে ওন করি আপনারা বোঝেন। আপনি আমার একটা পার্সোনাল পডকাস্টেরও উদাহরণ, ব্লগের উদাহরণ দিচ্ছিলেন, কিন্তু জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। সুতরাং আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে। তো সমাজে এই আলাপটা হওয়া দরকার আছে, জুলাইকে নিয়ে এই ধরনের মন্তব্যকে আমরা ক্রিমিনালাইজ করব কিনা, এইটা আসলে এই আলাপটা হতে পারে। আমি এইটা উন্মুক্ত করে দিচ্ছি, প্লিজ আপনারা যারা শুনছেন, এই আলাপটা মানে একটা সমাজে তো আলাপ আলোচনার মাধ্যমেই, ডিসকোর্সের মাধ্যমে আমরা আসলে করণীয় ঠিক করতে পারি। সেটা আমরা ক্রিমিনালাইজ করব কিনা, করলে কেন করব, সেই আলাপটা হোক। এখন পর্যন্ত যেহেতু না, আমরা সেটাকে বলি, এবং বরং আমরা একটা জিনিস হয়তো এইভাবে বলতে পারি যে যেহেতু এটা ক্রিমিনালাইজ করিনি আমরা, তারা এই মতো বাংলাদেশে প্রকাশ করছেন, এবং সরকার, এই সরকার জুলাইয়ের স্পিরিটের সরকার, কিন্তু সরকার কারো কোনো গায়ের জোরে কোয়ার্সিভ কিছু করতে যান নাই। সরকার একটা সময় যেটা করতো, একটা ফ্যাসিস্ট, একটা মাফিয়া সরকার যেটা করতো, সেরকম কিছু করছে না। জুলাই জাদুঘর নিয়ে এই আলাপটা চলছে, এবং আমার মনে হয় এই তথ্যটা অলরেডি আছে। 5 অগাস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে। এটার ফাইনাল কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করা হচ্ছে। সেটা মানে ওখানে যে জনবল নিয়োগ আছে, এরকম আরও কিছু কাজ বাকি আছে, হয়ে অবশ্যই 5 অগাস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন হবে। আমি এই ব্যাপারে কোনো কনফিউশন যেন না থাকে, প্লিজ।